বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুমা মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ঈদ স্পেশাল খুবই মজাদার ডিমের কোরমা, যা অনেকের এত পছন্দ। এটা তো পোলাওর সাথে কিন্তু দারুণ জমে যায়। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোর মধ্যে একটু লবণ দিয়েছি, ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে। লবণ মাখিয়ে তারপরে এখানে ডিমের জন্য কোরমার জন্য একটা পেস্ট তৈরি করবো। এখানে 15 থেকে 20-25টির মতন এখানে আমি নিয়েছিল কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ আর 15-20টির মতো কাঁচামরিচ। তবে কাঁচামরিচ ঝাল নয়, ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি বাদামগুলো। আপনারা সব রকমের বাদামও দিতে পারেন বা কাজু বাদামের পরিবর্তে এখানে অন্যান্য বাদামও অ্যাড করতে পারেন। এখানে চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখন ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেবো আর কি। এতে করে ডিমগুলো খেতে এবং ফ্লেভারটাও খুব সুন্দর বের হবে। ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, ডিমগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তবে এটাতে হলুদ দিব না, এটা এমনি একটু সাদা সাদা থাকবে, দেখতে অনেক ভালো লাগবে। ডিমগুলো একটু লালচে কালা হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে এখন আমি উঠিয়ে নিয়েছি সব। ফ্রাইং প্যানটার মধ্যে কিছু আস্ত গরম মশলা, এখানে একটা তেজপাতা, 2-3টি সবুজ এলাচ, 1 ফালি দারুচিনি দিয়ে এখন এটাকে প্রায় আমি 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা, একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ এটা তাহলে ছিটিয়ে যাচ্ছে চারদিকে। লবণটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা যেন চলে যায়। অবশ্যই পেঁয়াজ বাটাটা কোরমাতে দিলে এটার ফ্লেভারটা টেস্টটা দারুণ আসে। 1 চামচ এখানে আদা বাটা দিয়েছি, এখানে দিয়েছি 1 চামচের 3-1 ভাগ দিয়েছিল রসুন বাটা। রসুন বাটাটা কম দিয়েছি। আমার পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে সেই করে রাখা বাদাম, কাঁচামরিচ, কিশমিশ পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে আমি একটু কষিয়ে নেব। এটা যে কাঁচা ফ্লেভারটা সেটা যেন চলে যায় কষাতে কষাতে। এই বাদামটা তো অবশ্যই দিতে হবে। কোরমার মধ্যে বাদাম না দিলে বাদামের শাহি ফ্লেভারটা আসবে না। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ এখানে জিরার গুঁড়া অ্যাড করছি। ঝালটা আসলে যে যেরকম খাবেন, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য এখানে হলুদ ব্যবহার করব না, লাল মরিচের গুঁড়াটা অ্যাড করছি। আপনার চাইলে একদম যদি সাদা সাদা রাখতে চান তাহলে কিন্তু লাল মরিচের গুঁড়োটা সামান্য 1 চিমটি দিলে হবে। আমি একটু লালচে লালচে কালার করব কোরমাটা। যদিও কোরমা একটু সাদা হয়, আমার কাছে একেবারে সাদাটা ভালো লাগে না, আমার একটু লালচে লালচে কালারটা দেখতে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধকে আমি নর্মাল টেম্পারেচার পানিতে গুলিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসায় লিকুইড দুধ ছিল না সেজন্য গুঁড়া দুধ 1 কাপ গুলিয়ে নর্মাল টেম্পারেচার পানি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মশলাটার উপরে। এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি। যেহেতু বাদাম দিয়েছি একটু নাড়ার পর রাখতে হবে, তা নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। লবণটা তো দেখতে পেয়েছেন একটু কম দিয়েছি, আবারও লবণটা অ্যাড করেছি। এখন টকবগে কিন্তু ফুটে উঠেছে। আসলে একটু লালচে কালার করে একটু ঝাল করে রান্না করলে আমার কাছে কোরমাটা একটু ভালো লাগে। কোরমাদের মতো মিষ্টি হয়, আমার কাছে আবার মিষ্টিটা একটু ভালো লাগে না। আমার বাসা আসলে অত একটা পছন্দ করে না মিষ্টিটা, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। 2-3টে কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়। এটা আসলে ঝাল বের হবে না। আমার কোরমাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। কালারটা আসলে যে যেরকম পছন্দ করেন সেরকমই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু কোরমাটা হয়ে আসছে। ডিমের উপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, এটা আসলে অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এতে করে শাহি একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে এসেছি সার্ভ করার জন্য। সুস্বাদু এই ডিমের কোরমা এত মজা হয়েছে কি আর বলবো। আপনারাও ট্রাই করতে পারেন ঈদ স্পেশাল এই সুস্বাদু কোরমাটা। আশা করি সবারই ভালো লাগবে। লোভনীয় আজকের এই ডিমের কোরমাটা। উপরে একটু বেরেস্তা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আশা করি সবার ভালো